নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে উপস্থিত হয়েছি আরও একটি প্রতিবেদন রচনা নিয়ে। তো আজকের বিষয় হচ্ছে যে ট্রাম্পের শুল্ক নীতি বিশ্ব যে অর্থ ব্যবস্থার ওপর যে প্রভাব ফেলেছে সেই সম্পর্কিত একটি প্রতিবেদন। প্রথমে একটি শিরোনাম দিয়ে নেব যে ট্রাম্পের শুল্ক নীতিতে বিপাকে পড়ল আন্তর্জাতিক অর্থব্যবস্থা, সাক্ষী 2025। এরপর শুরু হচ্ছে এইভাবে, নিজস্ব সংবাদদাতা যেদিনকে লিখছেন সেদিনের ডেট এবং স্থান অনুসারে ক খ গ ব্যবহার করব। 2025-এ প্রেসিডেন্ট ট্রাম্পের একের পর এক বাণিজ্য নীতিতে বিপদে পড়ল আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা। জানুয়ারি মাসে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই ট্রাম্প বিভিন্ন দেশের বাণিজ্য পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি মনে করেন আমেরিকার উদারপন্থী নীতির অন্যায় সুযোগ নিচ্ছে বাণিজ্যে যুক্ত দেশগুলি। ফলে প্রেসিডেন্টের দপ্তর থেকে আসে শুল্ক আরোপের নির্দেশিকা। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে গড় আমদানি শুল্ক 2.5% থেকে বেড়ে 27% হয়েছে আমেরিকায়। ভারতের অন্যান্য পণ্যের পাশাপাশি ওষুধের ওপরেও 25% শুল্ক ঘোষিত হয়েছে। ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার উপর বসেছে 50% হারে শুল্ক। গাড়ি রপ্তানিকারী দেশগুলির ওপর শুল্ক বসানো হয়েছে 25%। এপ্রিল থেকে জুনের মধ্যে আমেরিকা চীনের ওপর 145% আমদানি শুল্ক বসায়। এর অর্থ চীন থেকে আনা $100 পণ্য আমেরিকায় বিক্রি হবে $245। এর উত্তরে চীন আমেরিকান পণ্যের উপর 125% শুল্ক আরোপ করে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতীয় পণ্যের উপর আরও 25% শুল্ক যুক্ত হয়েছে 50%। ভারতীয় ওষুধ সংস্থাগুলি যদি আমেরিকায় উৎপাদন শুরু না করে তবে শুল্ক বেড়ে 100% করা হবে, একথাও ঘোষণা করা হয়েছে। ট্রাম্পের এই শুল্ক নীতির ফলে তার নিজের দেশেরও অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্পের মূল লক্ষ্য ঠিক কী তা কোনো দেশই বুঝতে পারছে না। এই শুল্ক বৃদ্ধি করার জন্য ট্রাম্প আগেই ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আরোপ করেন, যার ফলে তিনি ক্ষমতার অপব্যবহার করছেন বলে অনেকের মতামত। ভারতের ব্যবসা যে প্রাথমিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তাই পেট্রোলিয়াম নির্ভর উৎপাদন ও যোগান বাড়াতে হয়েছে। পাশাপাশি জিএসটি কমিয়ে ব্যবসা বজায় রাখা ও দেশের ভিতরে চাহিদা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে আমেরিকার সাধারণ মানুষের জীবনও বিপাকে। শুল্কের কারণে অভ্যন্তরীণ দাম বৃদ্ধি ও কর্মসংস্থানের অভাব আমেরিকাকে আর্থিক মন্দার সম্মুখীন করেছে। একজন অসীম ক্ষমতাধর ব্যক্তির অবিবেচক সিদ্ধান্ত কিভাবে বৈশ্বিক অর্থব্যবস্থাকে সংকটে ফেলতে পারে তারই সাক্ষী রইল 2025 সাল। তো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে বা বিশ্বের বাণিজ্য ব্যবস্থা সম্পর্কে বা ট্রাম্পের শুল্ক নীতি সম্পর্কে যদি কোনো প্রতিবেদন আসে তাহলে আপনারা এইভাবে বা এখান থেকেই তথ্য সংগ্রহ করে একটা প্রতিবেদন লিখতে পারবেন আশা করছি। এবং যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সাফল্য কামনা করি।